ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तंहदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। श्वेताश्वतर द्वितीयोध्याय नवम मंत्र। प्राणान् प्रपीड्येह संयुक्तचेष्टः क्षीणे प्राणे नासिकयोच्छ्वसित दुष्टाश्वयुक्तमिव वाहमेनं विद्वान् मनो धारयेत अप्रमत्तः। আবার যোগের কথা বলছেন, কিভাবে মনঃসংযম করে অন্তরে যে আত্মা, যেটা পরমাত্মার সঙ্গে এক অদ্বৈত মতে, তার সঙ্গে সংযুক্ত করা। মূল কথাটা হচ্ছে ইন্দ্রিয় এবং মন এই দুটোর সংযম ছাড়া আধ্যাত্ম জীবনে কিন্তু অগ্রসর করা যায় না। আমরা অনেক সময় মনে করি ইন্দ্রিয় সংযম, মনঃসংযম না করে ঈশ্বরের কৃপাতে আমরা বেরিয়ে যাব। এটা ভুল ধারণা। ঈশ্বর কৃপা করবেন যখন আমরা তৈরি থাকি। অহৈতুকী কৃপা আমরা বলি বটে, সম্পূর্ণ অহম শূন্য হয়ে গিরিশচন্দ্র ঘোষের মতন শরণাপন্ন হয়ে ভগবানের এবং পশ্চাতাপ, নিজের ভুলটা বুঝে নিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করে, তখন অমিত্ব বোধ যখন লোপ পেয়ে যাবে তখন কৃপা বৃষ্টি আসবে। মনে রাখতে হবে, ভগবানকে বোকা ভেবে আমরা কিন্তু যা খুশি করব তিনি কৃপা করে দেবেন, এত সহজ নয়। শ্রী শ্রী মা শারদা এত কৃপালু, এত দয়াময়ী, তিনিও কোনো কোনো সময় এমন ভর্ৎসনা করেছেন ভক্তদের, ঠাকুরকে দেখিয়ে দাও, আমি এটা চাই, এখনো পর্যন্ত তোমাদের ইন্দ্রিয় সুখের প্রতি আকর্ষণ যায়নি, কি ঈশ্বরকে দেখবে। ঠাকুরে বলেছেন কথামৃতে, ঋষিরা কি কঠোর তপস্যাদি করত, একদম ভোরবেলা বেরিয়ে যেত, সারাক্ষণ ব্রহ্মচিন্তন করে আবার অল্প আহার করে ফিরত। দিনের পর দিন এরকম করে 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 ব্রহ্মজ্ঞানের উপযুক্ত হলো। সেজন্য ইন্দ্রিয় সংযম ভিন্ন আধ্যাত্ম জীবনে কিছু করা যাবে না, এটা পরিষ্কার বুঝতে হবে। শরীর, মন, ইন্দ্রিয় সবগুলোতে নিজের বশে আনতে হবে। আমরা ইন্দ্রিয়গুলোকে স্ববশে না নিয়ে এসে মনকে সংযত না করে কোনো দিন আধ্যাত্ম জীবনে অগ্রসর করা যায় না। কঠোপনিষদে বলেছেন, না বিরত দুশ্চরিতান না শান্ত না সমাহিত না শান্ত মানসো ভাবি প্রজ্ঞানেনমাপ্নুয়াত। না অবিরত দুশ্চরিতান, দুশ্চরিত্র থেকে যে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিয়ে এসছেন, তা মানে সচ্চরিত্রবান। না অশান্ত, যার মন শান্ত হয়নি। না অসমাহিত, সমাহিত মন, সংযত ইন্দ্রিয় যার নেই। না শান্ত মানসো বাপি, আবার বলেছেন অশান্ত মানস। সেখানে শঙ্করাচার্য ভাষ্যতে খুব সুন্দর কথা বলছেন, শান্ত মানস হলেও নিজের সাধনার ফলের আকাঙ্ক্ষী হয়ে আমি কেন ফল পেলাম না বলে মনটা অশান্ত হতে পারে। এটা কিন্তু খুব গভীরভাবে চিন্তার বিষয়। আমরা মনে করি
আমরা সাধন ভজন করলাম, ঈশ্বর কেন ফল দিচ্ছেন না? সবসময় ঈশ্বরকে দোষ দেওয়ার একটা প্রবণতা মানুষের থাকে। ঠাকুর আমাকে এরকম করলেন কেন, আমি এতটা করলাম, হে ভগবান আমাকে এরকম কষ্ট দিচ্ছে কেন? ভগবান তোমাকে কষ্ট দেওয়ার জন্য বসে আছেন নাকি? নিজের কর্মফল অনুসারে যা আমাদের প্রাপ্য পাবো, এটা আমাদের অহংকারকে ত্যাগ করে এটা পরিষ্কার বোঝা উচিত। স্বামী বিবেকানন্দ বলছেন কর্মযোগে, let us give up our pride and know that we get what we deserve through our karma. এটা কৃপাবাদ আমাদের নেই, আমাদের হচ্ছে কর্মবাদ। তোমার যেমন কর্ম তুমি পাবে। ঈশ্বরের কৃপা তোমার আসবে যখন তুমি উপযুক্ত হবে। কৃপা এমনি করে আসে না যতক্ষণ না তোমার চেষ্টা সম্পূর্ণ হয়ে, ঠাকুরের কথা ডানা ব্যথা কথামৃতে আছে না, একটা পাখি মাছ তুলেতে বসেছিল একটা জাহাজে, ও বুঝতে পারে জাহাজ ছেড়ে দিল। জাহাজ যেতে যেতে গভীর সমুদ্রে চলে গিয়ে তখন ওর হুঁশ হলো, আরে বাড়ি ফিরতে হবে তো। তখন উড়ে 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 যাচ্ছে, কুল কিনারে গিয়ে জলে জল, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সব গিয়ে দেখলো সর্বত্র জলে জল। তখন নিরুপায়ে বুঝে নিল আর উপায় নেই, এখানেই বসে থাকতে হবে। তখন একদম শান্ত মনে বসে গেল, আর উড়ে লাভ নেই। এইটা হচ্ছে অদ্ভুত একটি উদাহরণ শরণাগতির। শরণাগতি কখন আসবে? উড়ে 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 যখন আর পারছে না, আর কোনো উপায় নেই, আমার নিজের চেষ্টায় কিছু হওয়ার নেই বলে বোধে বোধ যখন হবে। আমরা কিন্তু বই পড়ে বলে হবে না, বই পড়ে বাঁচি আমাদের দ্বারা হবে না, ঈশ্বরের কৃপা ভিন্ন হবে না। বইতে লিখতে পারে, কিন্তু আমরা অন্তরে অনুভব করেছি কি না? তাহলে আমাদের সাধন ভজন যদি কিসের জন্য করি? আমরা আমাদের নিজস্ব সাধনার দ্বারা যদি না হয়, আমরা করছি কেন? তার উত্তরটা হচ্ছে ডানা ব্যথা। পাখি যেমন নিজের ডানাকে চালিয়ে 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 উড়ে 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 চেষ্টা করে করে কিছুতেই পাচ্ছে না, তখন যেমন শান্ত হয়, তেমনিভাবে আমাদের সাধনার দ্বারা হবে না বলে একেবারে অন্তরে 100% আমরা যখন বুঝে নিই, তখন কিন্তু চুপ করে শরণাগতি অবলম্বন করে বসে থাকা। স্বামী তুরীয়ানন্দজির জীবনে অদ্ভুত একটি কথা আছে। 27 তারিখে স্বামী তুরীয়ানন্দের জন্মদিন। হরি মহারাজ বিশাল বড় বেদান্তি ছিলেন, অথচ সম্পূর্ণ শরণাগত ভক্ত। জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয়, তপস্যার প্রতিমূর্তি এবং স্থিতপ্রজ্ঞ লক্ষণ যেটা বলছে গীতাতে, তার মূর্তিমান বলেছেন ঠাকুর। তিনি এটা প্রসঙ্গ করে যাচ্ছেন। অনেক সাধকরা রয়েছে, সাধুরা রয়েছে। হঠাৎ একজন খুব অল্প বয়সী একজন সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী বলে উঠল, মহারাজ আমি বুঝে নিয়েছি এখন কি পথ। তখন বলছে, কী বুঝলে? শরণাগত হয়ে চুপ করে মাছ তুলেতে পাখির মতন বসে থাকা, এটাই পথ, তখন আর কৃপা আসবে। তখন স্বামী তুরীয়ানন্দজি একটু হেসে বললেন, উড়লি কখন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। উড়ে উড়ে ক্লান্ত হয়ে মনে প্রাণে যখন বোধ হবে উড়ে কোনো কাজ নেই, তখনই কিন্তু শরণাগতি আসে। না উড়ে চেষ্টা না করে বই পড়ে শরণাগতি যদি আসে, অন্তরে কিন্তু উড়ার যে বাসনা কখনো যাচ্ছে না, তখন শরণাগতি সত্যি সত্যি হয়নি। সত্যি শরণাগতি হতে গেলে ভিতর থেকে একটা আবেগ আসা চাই, আমাকে প্রচণ্ড পরিশ্রম করে চেষ্টা করতে হবে। পরিশ্রমের দ্বারা হবে না বলে জানার জন্য পরিশ্রমের প্রয়োজন আছে। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ আমাদের
পরম পূজনীয় দশম অধ্যক্ষ রামকৃষ্ণ মঠের ছিলেন। তিনি এটা সুন্দর একটি গল্প বলেছিলেন, শরণাগতি, ঈশ্বরের কৃপা এবং পুরুষাকার, নিজের চেষ্টা। গল্পটা হচ্ছে, দুটি পাখি ছিল, স্বামী স্ত্রী। ওরা ডিম পেড়েছে, স্ত্রী পাখি ডিম পেড়েছে সমুদ্রের ধারে। ওরা বিভিন্ন কাজে গিয়েছিল আহার সংগ্রহ করতে, তখন সমুদ্রের ঢেউ এসে ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। তখন ফিরে এসে প্রচণ্ড কাঁদছে স্ত্রী। তখন পুরুষ পাখি বলছে, তুই কাঁদছিস কেন? আমরা নিজের চেষ্টা করব, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কোথায় আছে? সমুদ্রের নিচে তো আছে। তো এই সমুদ্রে জল খালি করলেই আমরা ডিম পেয়ে যাব। চল, দুজনে মিলে চেষ্টা করি। চিন্তা করুন, গল্পটা কিন্তু এত অদ্ভুত। দুজনে গুটি গুটি পায়ে যাচ্ছে, নিজের মুখে এক দু বিন্দু জল নিয়ে আসছে, তারপরে আবার এসে বালিতে ফেলছে, আবার যাচ্ছে। সারাক্ষণ সারা রাত একদম ব্যাকুল হয়ে, আমার বাচ্চাগুলো এরকম ভাসিয়ে নিয়ে চলে গেলো, ওদের পেতেই হবে, আমার ডিম কোথায় গেল? অনেক দিন বাদে ওদের চেষ্টা, আমরা পাগলামি বলতে পারি, ঠিক এরকমই। আমরা ভগবান লাভের চেষ্টা হচ্ছে, পাগলামি ছাড়া কিচ্ছু নেই। অনন্ত সচ্চিদানন্দকে শান্ত ক্ষুদ্র মন দিয়ে জানবে কি করে? ধরবে শশী হয়ে বামন, কমলাকান্তর গান আছে না? হে মন, তুই এত বুদ্ধু মূর্খ, বামন হয়ে তুমি লাফ দিয়ে শশীকে ধরবি? চাঁদকে, আকাশের চাঁদকে একটা লাফ দিয়ে ধরার চেষ্টা একটা বামন যদি করে, ঠিক সেরকম পাগলামি, সেরকম মূর্খতা হবে অনন্তকে শান্ত মনে ধরার প্রচেষ্টা। কিন্তু আগ্রহ, আমাকে পেতেই হবে, পেতেই হবে, যা হোক করে আমি কিন্তু পাবো। অনেক দিন কেটে গেল। তখন সমুদ্র রাজা এই পাখিদের ব্যাকুলতার প্রচেষ্টা দেখে মুগ্ধ হয়ে এই দুটো ডিমকে নিয়ে এসে তোদের কাছে উপহার দিলুম। কি চেষ্টা করি, কি ব্যাকুল হয়ে বাচ্চাদের জন্য তোদের এটা ব্যাকুলতা, আমি এটা দিলাম। এই হচ্ছে স্বামী বীরেশ্বরানন্দের গল্প, কৃপা এবং সাধন ভজন চেষ্টা। কৃপা কখন এলো? যখন অসাধ্য সাধন করার জন্য প্রবণতা, ব্যাকুলতা আমরা করবই করব। নিজের চেষ্টায় হবে কি হবে না আমি জানি না, আমি এটা চেষ্টা থেকে বিরত হতে পারবো না। ঈশ্বর ভিন্ন অন্য কাউকে চিন্তা করতে আমার ইচ্ছা নেই। তাকেই চিন্তা করব, তাকে স্মরণ মনন করব, তাকে নিয়ে কিন্তু আমি জীবনটা কাটাবো। এই ছাড়া আমি কিচ্ছু চাই না বলে ব্যাকুল হয়ে যখন আমরা ডাকতে থাকি, ঈশ্বর জানেন এত ব্যাকুল হয়ে ডাকে, আচ্ছা ওকে দর্শন দিয়ে দাও। ঠাকুর যেমন শরীর ধারণ পর্যন্ত করতে পারবো না দর্শন না পেয়ে। নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ্গদরুদ্ধয়া গিরা পুলগের নিশ্চিতম ববুক্কদা তব নামে নামগ্রহণে ভবিষ্যতি युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविंदविरहेण मे। चैतन्य महाप्रभुर যে শিক্ষাষ্টকের দুটি অদ্ভুত শ্লোক। युगायितं निमेषेण, একটি মাত্র ক্ষণ, একটি নিমেষ ঈশ্বরের অদর্শনে যদি কাটায় তাহলে একটা যুগ বলে মনে হয়। আর চক্ষুষা প্রাবৃষায়িতম, আঁখ দিয়ে, চক্ষু দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে বিরহ বেদনায়। শূন্যায়িতম জগৎ সর্বম, এই সমস্ত জগৎ যেন শূন্য, সারহীন, অর্থহীন মনে হয়। কখন? গোবিন্দ বিরহেণ, এই গোবিন্দের বিরহে আমার কোনো কিচ্ছু ভালো লাগছে না। আর শরীর ধারণ, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।
ঠাকুর এটা হয়েছিল, চৈতন্য মহাপ্রভুর হয়েছিল, বুদ্ধদেবের হয়েছিল। ইহাসনে শুষ্যতে মে শরীরম ত্বগস্থিমাম সম্প্রলয়ম চয়াতু অপ্রাপ্য বোধিম বহুকল্পদুর্লভাম নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। ঘুরে ঘুরে অনেক রকম তপস্যাতে করে একটা বোধিবৃক্ষের তলায় বসে গেলেন। ইহা আসনে শুষ্যতে মে শরীরম, এই আসনের মধ্যে আমার শরীরটা শুকিয়ে যাক। ত্বক অস্থি মাংসম, আমার ত্বক, আমার মাংস, আমার অস্থি সমস্ত যেন নষ্ট হয়ে, শেষ হয়ে, গুঁড়ো হয়ে, খতম হয়ে যাক। বহুকল্প দুর্লভাম বোধিম অপ্রাপ্য, কত যুগ যুগ ধরে চেষ্টা করেও যেটা পাওয়া বেশ কঠিন, সেই বোধি, সেই উপলব্ধি না পাওয়া পর্যন্ত আমার শরীর এই আসন থেকে নড়বে না। এটা শুধুমাত্র জেদ করে অহংকারবশত বসছেন তা না। অনেক সময় আমরাও ভাবি আমরা এই এক আসনে বসে অনেকক্ষণ জপ করব, অহংকারবশত সংকল্প করে নয়, ভিতরের আকুতিতে আর পারছি না আমরা। যেভাবে কামুক, যেভাবে লোভী, যেভাবে বিষয়ী, এমন টান ও জানে করা উচিত না যে কাজগুলো করে বসে। ঠাকুর সেজন্য বলছেন বিষয়ের প্রতি টান, সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, এই তিন টান যখন এক হবে তখন ঈশ্বরকে পাওয়া যায়। অসম্ভব টান অনুভব করার কথা বলছেন। সেজন্য কৃপা এমনি আসে না যতক্ষণ না আমরা প্রচেষ্টা করে করে শেষ পর্যন্ত আর কিচ্ছু আমার করার নেই, হে প্রভু তুমি, তোমার কৃপা ভিন্ন আমার কোনো গতি নেই, যখন শরণাগত হয়ে যায়। সেজন্য বারবার বলছেন ইন্দ্রিয় সংযম, মানুষ সংযম। তা সত্ত্বেও করার পরেও যদি মনে করি আমি এতটা করলাম, তার বিনিময়ে ভগবান কেন দিলেন না ওনার দর্শন, আবার ভুল হবে। ঈশ্বর দর্শন তিনি কৃপা করে দেন, আমাদের সাধনার বিনিময়ে দেন না। শ্রী শ্রী মায়ের জীবনীতে একটা ঘটনা আছে না, তার একজন সন্তান শিষ্য সন্ন্যাসী ঋষিকে এসে তপস্যারত, খুব কঠোরভাবে ভগবানকে ডাকছে, সারাক্ষণ ইন্দ্রিয় সংযমকে অনাহারে ধ্যান জপ শাস্ত্র পাঠ করে যাচ্ছে। অনেক দিন হয়ে গেল, মাকে চিঠি লিখছে, মা কই, আমি এত ডাকছি, এত খাটছি, এত পরিশ্রম করি, কই ঈশ্বরের কৃপা এলো না তো। তখন মা উত্তেজিত হইয়া বলিলেন, লেখা আছে মা উত্তেজিত হতেন না। এই ক্ষেত্রে মা উত্তেজিত হয়ে বললে, ওকে লিখে দাও। সে কি আলু পটল যে দাম দিয়ে কেনা যায়? ও এতটা তপস্যা করেছে, সেই জন্য ঈশ্বর সামনে এসে নাচবেন নাকি? তার কৃপা ভিন্ন তার দর্শন হওয়ার জো নেই। অর্থাৎ তুমি এতটা করেছো, তার বিনিময়ে ওটা হতে হবে। কার্য কারণ সম্পর্ক এই হিসাব করে কিন্তু ঈশ্বর লাভ হয় না। হিসাবী বুদ্ধি আধ্যাত্মিক জীবনেই আমাদের হয়। আমরা খানিকটা করার পরে ভাবলাম ঈশ্বর কেন দর্শন দিচ্ছেন না। না বেরোতো দুশ্চরিতান নাশান্ত না সমাহিতা বলার পরে নাশান্ত মানসও বাপি, নাশান্ত মানুষ কেন বলেছেন? মনকে কিন্তু সংযত করেছ বটে, কিন্তু মন আবার অশান্ত হয়ে যেতে পারে। কিসের জন্য? ফলের আকাঙ্ক্ষা। সাধন ভজনের, আমাদের ধ্যান জপের তপস্যার ফলের আকাঙ্ক্ষা মনকে আবার বিচলিত করে। ঠাকুরের আরেকটি উদাহরণ আছে, সুন্দর গল্প। নারদ বিষ্ণু লোকে যাচ্ছেন, দুজন সাধক নারদকে বলছে, ত্রিলোক সঞ্চারী হে নারদ, তুমি তো বিষ্ণুর কাছের লোক, পরম ভক্ত, বিষ্ণুকে একটু জিজ্ঞাসা করে এসো তো, কত জন্ম আমাদের আছে এখনো। উনি বলছে আচ্ছা ঠিক আছে। ফিরে এসে বলছেন,
একজনকে বলছেন তোর এখানে 4টি জন্ম বাকি আছে বললেন তিনি হিসাব করে, তারপরে তুমি মুক্ত হয়ে যাবে। তখন প্রচণ্ড কিন্তু মন খারাপ, কাঁদতে কাঁদতে, হ্যাঁ আরও 4টি জন্ম, আমি কি খাটছি, কি পরিশ্রম করছি, এখনও 4টি জন্ম। অর্থাৎ ভগবান বেটা আমাকে এত খাটিয়ে এত করার পরে কেন আমাকে দিলেন না, যেন আমার যেন দাবি আছে, আমি এতটা করেছি তার বিনিময়ে ওনাকে এত দেওয়া উচিত। ক্যালকুলেশন, হিসাব। নাশান্ত মানসো বাপি, মানে এই আমি এত পরিশ্রম করেছি আধ্যাত্মিক জীবনে ঈশ্বর লাভের জন্য, ব্রহ্মজ্ঞানের জন্য, তা সত্ত্বেও কিন্তু উনি দিলেন না কেন, আমার দেওয়া উচিত ছিল বলে যে ভাবনা, এই ভাবনাটা হচ্ছে মনকে অশান্ত করে। তারপরে আর একজন দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, তিনি বলেন, আচ্ছা বিষ্ণু কি বললেন? বলে এই তেঁতুল গাছ দেখছিস তো, তেঁতুল গাছ আপনারা দেখেছেন, পাতাগুলো ছোট 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 হয়। একটা তেঁতুল গাছের শত শত সহস্র সহস্র পাতা থাকে। বিষ্ণু বললেন এই তেঁতুল গাছের যত পাতা আছে তত জন্মের পরে তোর মুক্তি হবে। আনন্দে আটখানা নাচতে শুরু করলো, আহা আহা তার কি কৃপা, এর পরেও আমার হবে তো। তৎক্ষণাৎ মুক্ত হলো। স্বামীজি বলছেন, এটা এই গল্পটা রাজযোগে বলছেন, কথামৃত্যু আছি। স্বামীজি বলছেন এটা অসীম ধৈর্য চাই, পারসিভিয়ারেন্স, ধরে থাকো ধরে থাকো, হবে। কখন হবে, কিভাবে হবে, তোমার হিসাবে হবে না, তার হিসাব আলাদা। গিরিশচন্দ্র ঘোষ মজা করে বলতো, অবতারে সবই বেআইনি। তুমি আইন ধরে কার্যকারণ সম্পর্ক এতটা করলে এতটা হবে, তার হিসাবটাই সম্পূর্ণ ভিন্ন। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখকে উনি, বোবাকে তিনি বাচাল করে দিতে পারেন, বাগ্মী করে তুলতে পারেন, একজন পঙ্গুকে গিরিলঙ্ঘন করাতে পারেন। তার কৃপাতে কি না হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার তার প্রিয় শিষ্য লাটু, অদ্ভুতানন্দ পরবর্তীকালে ওকে বলে, হে লাটু, তোর রামচন্দ্র ছিল ওর ইষ্টদেবতা, তোর রামচন্দ্র এখন কী করছেন জানিস? উনি চুপ করে আছেন। উনি হাতি আর উটকে এই ছুঁচের যে ছোট্ট এর মধ্যে ঢুকাচ্ছেন। অর্থাৎ অসম্ভবকে সম্ভব করতে পারেন তার কৃপাতে। যে নাচলো আনন্দে, অর্থাৎ আমার পরিশ্রমের বিনিময়েতে কিছু হওয়ার নেই, কিন্তু আমি তবুও করে যাচ্ছি। আমি কিচ্ছু না করা সত্ত্বেও উনি এতটা দিয়েছেন অনন্তকে পাওয়ার জন্য। কি মূল্য আপনি দিতে পারেন? শান্ত জগতে যেখানে কিন্তু আদি অন্ত রয়েছে, সমস্ত কিন্তু সীমিত, সেই জগতে আপনি যাই করুন না কেন সীমিতই হবে। অসীম ফল সসীম চেষ্টার দ্বারা হওয়ার নেই, এটা সহজ একটি অঙ্ক। সেই জন্য নাশান্ত মানসো বাপি, কিসের দ্বারা? প্রজ্ঞানেন আপনুয়াৎ। প্রজ্ঞা যখন হবে, মেধা যখন খুলে যাবে, তখন তার দ্বারা তোমার হবে। ইন্দ্রিয় সংযম কিন্তু প্রয়োজন আছে। নিরোধান সমাহিতমান নিরখিতব কৃপায়। স্বামীজির আরত্রিক স্তোত্রের মধ্যে বলছেন, নিরোধন সমাহিত মন নিরক্ষিতব কৃপায়। মন যখন নিরুদ্ধ হবে, চিত্তবৃত্তি নিরোধ যখন হবে, সমাহিত হবে মনটা, ইন্দ্রিয়গুলো কিন্তু নিজের বশে নিয়ে আসবে, তখন তোমার কৃপাতে আমি তোমাকে দর্শন করতে পারি। তার কৃপা যখন আসবে, সেজন্য এখানে বলছেন, প্রাণান প্রপীড্য সংযুক্ত চেষ্টা
संयुक्त चेष्टा शास्त्र विहित प्रकारे नियमित आहारादि युक्त होए। गीताते बोला आछे युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः। षष्ठोध्याय श्लोक। आहार विहार समस्त युक्त हो, युक्त माने सीमित परिमित बैलेंसड बोली ना আমরা। নাত্যুচ্ছ্রিতম নাতিনীচম শৈলাজনকুশোত্তরম। কীভাবে বসবে, খুব উঁচু স্থানে বসবে না, খুব নিচু স্থানে বসবে, সমস্ত ব্যালেন্স, মধ্যপন্থা অবলম্বনীয়। মধ্যপন্থা অবলম্বন করতে হবে, কোনোটাই এক্সট্রিমে যাবে না। অনেক সময় আমরা পাগলামি করে খুব এটা করতে ওটা করতে কেটে মাথাটাই বিগড়ে যায়, অথবা শিথিলতা এসে যায়, সব শৈথিল্য বসে কিছুই করি না। সব সময় লেগে থাকো, একদম প্রসন্ন মুখে লেগে থাকো। প্রসন্ন চেতসো হ্যাসো বুদ্ধি পর্যবতিষ্ঠতে, গীতা। তবে আরেকটা শ্লোক আছে, বীরেশ্বরানন্দ আমার খুব বলতেন, এটা দীক্ষার সময় উপদেশ দেওয়ার সময় বারবার বলতেন, স নিশ্চয়েন যোক্তব্যো যোগো নির্বিণ্ণ চেতসা শনৈঃশনৈরুপরমেদ বুদ্ধ্যা ধৃতিগৃহীতয়া আত্মসংস্থম মনঃকৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। এই প্রসঙ্গে বলছেন ধীরে 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 এগিয়ে যাও। আত্মসংস্থম মনঃকৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ, সমস্ত আত্মাতে নিবেশ করে অন্য কোনো চিন্তন করবে না। ঈশ্বর চিন্তা বই, ঈশ্বরীয় কথন আলাপন বই, আর কিছু করবে না। এখানে বলছেন নিশ্চয়েন যোক্তব্য, নিশ্চিত রূপে তুমি যুক্ত হবে ঈশ্বরের সঙ্গে। যোগ অনির্বিণ্ণ চেতসা, এই যোগটা হচ্ছে অনির্বিণ্ণ চেতস। নির্বিণ্ণ মানে ডিপ্রেশন, হতাশা, মন খারাপ, সবসময় কাঁদো কাঁদো ভাব, সবসময় হ্যাঁ আমি চেষ্টা করে যাচ্ছি, ঈশ্বরের করছে কিছুই হচ্ছে না, আর কী করবো, আমার জীবনটাই চলে গেল। কাঁদতে থাকবে না, তুমি প্রসন্ন চিত্তে করে যাও, ঈশ্বরের চিন্তা করাই আমার কর্তব্য, তারপরে কি করবেন তিনি করবেন। আমার কর্তব্য তাকে ডেকে যাওয়া, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর প্রসন্ন চেতস হয়ে, অনির্বিণ্ণ চিত্ত হয়ে, উইদাউট এনি ডিপ্রেশন, উইদাউট এনি সরো, প্রফুল্ল চিত্তে তুমি করে যাও। ঈশ্বর চিন্তা করে যদি আনন্দ না পায়, তাহলে ঈশ্বর চিন্তার লাভটা কী হলো? উনি আনন্দ স্বরূপ। संयुक्त चेष्टा शास्त्र विहित प्रकारे नियमित आहारादि युक्त हইয়া নিয়মিত ভাবে দিনে সংযুক্ত যুক্ত হয়ে, যুক্ত কথাটা গীতাতে বহুবার আসছে, যুক্ত, সততযুক্ত, নিত্যযুক্ত, যুক্ততম, ইউজ ধাতুক্ত, ইউজ ধাতু থেকে আসছে যোগ। যোগ মানে তার সঙ্গে যোগ স্থাপন করা, যুক্ত হয়ে থাকা। যোগটা কিভাবে আসবে? মনটা ওইদিকে টানবে, ঈশ্বরের দিকে, ব্রহ্মের দিকে, অন্তর্মুখীনতার দিকে মন আপনা আপনি যখন টান অনুভব করব, যেভাবে চুম্বক পাথর লোহাকে টানে, যখন আপনি চান না চান ঈশ্বরের দিকে মনটা টানে। ইন্দ্রিয়ের দিকে যেমনভাবে সাধারণ মানুষের টানে, বিষয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বিষয়ের প্রতি যেভাবে ধাবিত হয়, অন্তরে কিন্তু পুরো টানে। অন্তরের টান যে অনুভব করে, সে সব সময় ঈশ্বরীয় প্রসঙ্গ করতে, ঈশ্বরীয় কথা বলতে, ঈশ্বরীয় চিন্তন করতে খুব আনন্দ পায়। মজলো আমার মনোভ্রমরা শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে, হে মন মজলো মজলো, মজা পাও। কি করে? ইন্দ্রিয় সুখ যখন তুচ্ছ লাগবে, বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে, মজলো আমার মনোভ্রমরা
শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে, মজল আমার মনোভ্রমরা। সাধক নিজের মনকে বোঝাচ্ছেন, এ মন, বিষয়ে মধুতে কি আছে? বিষয়ে মধু তুচ্ছ হলো, তুমি আরও 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 এমন উচ্চতর একটা মধু তোমাকে দিচ্ছি, এই মধুগুলি ছেড়ে দে। এও কিন্তু মধু আছে যে মনে করছিস তো? রামানুজাচার্য বশিষ্ঠাদ্বৈত প্রবক্তা নারায়ণের সঙ্গে অনবরত কিন্তু বার্তালাপ করতেন, প্রত্যক্ষ দর্শন করতেন, একেবারে উচ্চকোটির একজন আচার্য। তার জীবনেতে একটা সুন্দর কথা আছে, কিন্তু গল্প আছে। ধনুর্ধর বলে একজন, ধনুর্দাস বলে একজন ওর ব্যক্তি ছিল। যখন নগর পরিক্রমায় আসছে মূর্তি, ভগবানের মূর্তি, সকলে কিন্তু ওখানে পুজো দিচ্ছে, তারপর প্রণাম করছে। কিন্তু এই লোকটা একটা ছাতা মাথায় নিয়ে, তার একজন প্রেয়সী তার দিকে তাকিয়ে আছে। সমস্ত হাসছে, লজ্জায় বলে, ছি ছি, এ লোকটা ভগবানের সামনে এইটুকু এত কামুক লোক। কিন্তু ওর কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, ছাতাটা ওর মাথায় ধরে ওইদিকে তাকিয়ে আছে। তখন সকলে রামানুজকে বলে, এই লোকটাকে বার করুন তো এখান থেকে, অপবিত্র কোথাকার। তখন রামানুজ ডেকে বললেন, ওরে, ঈশ্বরের মূর্তি যখন উৎসবে আসছে, তুই কেন এরকম তাকিয়ে আছিস? উনি বললেন, দেখুন আমি কি করব, ওই যে চোখ একদম আমাকে পাগলের মতন টানে, আমি উন্মত্ত হয়ে যাই। ওই চোখের আকর্ষণ আপনারা বুঝবেন কি করে? ওই চোখের আকর্ষণে আমি কিন্তু পাগল হয়ে যাই। এখানে আচার্যদের, অবতার পুরুষ মহাপুরুষদের যে কৃপা, তিনি কিচ্ছু বললেন না, ভর্সনা করলেন না। আচ্ছা, আমি এর চেয়ে বেশি আকর্ষণ, এর চেয়ে বেশি সুন্দর চোখ এটা দেখাতে পারি, তাহলে এটা ছেড়ে দেবি তো? তিনি বলছেন, হতেই পারে না। আমি কত লম্পট আপনি জানেন না, কত রকমের দেখেছি, কিন্তু ওই চোখ, আহা, ওই চোখের আকর্ষণ। বলে, আমার সঙ্গে চল। নিয়ে গেলেন শ্রীরঙ্গম মন্দিরে। শায়িত মহাবিষ্ণু অনন্ত শয়নে কিন্তু শুয়ে আছেন, শেষ শয্যায় পদসেবা করে যাচ্ছেন মহালক্ষ্মী। নারদাদি ওখানে গান চলছে, আপনারা জানেন তো, এরকম করে শুয়ে আছেন। কাছে গেলেন, তখন আরতি চলছে। আরতির প্রদীপটা তার চোখের দিকে দেখাচ্ছে। তখন, এই দেখ, এই দেখ, এই চোখটা দেখ, এই চোখটা দেখ। ওই চোখটা দেখা মাত্রই এমন অভিভূতি, মূর্ছিত হয়ে গেল। কি চোখ, কি চোখ! তখন এমন একটি পরিবর্তন হয়েছে ওর, খুব বড় একটি ভক্ত জ্ঞানী অনুভূতিমান হয়ে গেল। ও স্ত্রী দুজনই, স্ত্রী ছিল না, প্রেয়সী ছিল, দুজনেই পরম ভক্ত হয়ে গেছে। অবশ্য এই রামানুজাচার্যের শক্তিতেই এটা। মহাপুরুষদের সঙ্গ এক ক্ষণও যদি করে কেউ, সঙ্গে সঙ্গে কিন্তু ঈশ্বর লাভ হয়। ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবতরণে নৌকা, বলছি না, শঙ্করাচার্য বলছেন ভজগোবিন্দম স্তোত্রতে বলছেন, এক ক্ষণের জন্যও মহাপুরুষদের সঙ্গ যদি করতে পারি, সজ্জন সঙ্গ, মহাপুরুষদের সঙ্গ, অবতার পুরুষের সঙ্গ, এক ক্ষণেও তা ভবার্ণবতরণে নৌকা, ভবসমুদ্র পার করার জন্য বিশাল নৌকা স্বরূপ হয়ে যায়। এর চেয়ে বেশি সুন্দর যদি দেখি, এটাকে আমরা ছেড়ে দেবো। আমরা কেন ঈশ্বরের দিকে টান পাচ্ছি না? বিষয়ে মধু কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ বলে ধারণা হয়ে আছে আমাদের। বিষয়ে মধুতে কিছু নেই, হাজার বললেও হবে না। এর চেয়ে কিন্তু বেশি সুন্দর, বেশি মধুর, ও এমন একটি মধুর আস্বাদ পেতে হবে। যার জন্য বলছে
সাধন ভজন করতে 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 অন্তরে এমন একটি সুস্বাদু লাগবে আমাদের ঈশ্বরের নাম, বাইরে অন্য কোনো এগুলি যে গান বাজনা নাচা নাচি এটাতে চলছে, খাওয়া দাওয়া ইত্যাদি ইন্দ্রিয় সুখের জন্য মানুষ কিন্তু ছুটে বেড়ায়, সমস্তগুলো আলুনি লাগবে। ঠাকুর বলছেন না, সংসার আলুনি লাগবে। এই ক্ষুদ্রতম, এটা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এই করোনা ভাইরাস কোভিড-19 আমাদের শিক্ষা দিল, গালে দুটো থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিল সমস্ত বন্ধ করে অন্তর্মুখীনতা অবলম্বন করো। অনেকের জীবন পরিবর্তন হয়েছে, যারা ঘোর বিষয়ে তারা দুঃখে আছে। প্রথমবার আমি এটা স্বাদ পেলাম চুপ করে থাকা, অন্তরে কি আনন্দ আছে। ঠাকুর মা এসব বলছেন না, মা বলছেন দুঃখ কি বাবা জীবনে জানতাম না, হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘর, পূর্ণ কলস সদা বিদ্যমান। মায়ের মতন কষ্ট বাইরের দিকে দেখলে যা মনে হয় বাহ্য দৃষ্টিতে, কিন্তু তিনি বলছেন আনন্দের পূর্ণ ঘর যেন বিরাজমান। কারণ অন্তরে কত আনন্দ আছে। অন্তরে অন্তরে যাও, ভিতরে যাও। আপনাতে আপনি থেকো মন, যেও না মন কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন। ঠাকুরের কি প্রিয় গান ছিল ওটা। হে মন, আপনাতে আপনি থাকো, চুপ করে অন্তরে যাও না। যেও না কারো ঘরে, যা চাবি তো বসে বসে অন্তরে পাবি। অনন্ত আনন্দ, অনন্ত শান্তি, সব অনন্ত জ্ঞান, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দ স্বরূপ, আনন্দের খনি তোমার মধ্যে আছে। কোথায় ঘুরে বেড়াচ্ছ? সেজন্য এখানে বলছেন সংযুক্ত চেতস, সংযুক্ত চেষ্ট, যুক্ত যখন হবে ঈশ্বরের সঙ্গে যতটা পারা যায়। তাহলে সাধনাটা কি? সাধনাটা খুবই সহজ। আমাদের অন্তরে যে আনন্দ আছে, অন্তরে যে অনন্ত সত্তা আছে, তার সঙ্গে খানিকটা নিজেকে যুক্ত করানো। এই চেষ্টা করলেই কিন্তু সহজে হয়ে যাবে। নিজেকে যুক্ত করাও। এই যুক্ত করার চেষ্টা হচ্ছে যোগ। বিশেষ কিছু করতে হবে তা না, সবসময়। কীভাবে হয়? মা সুন্দর বলেছেন, মা শারদা, চন্দন কাঠে সুগন্ধ আছে আমরা জানি, কিন্তু বুঝতে পারি না। কিন্তু ঘষতে 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 ধীরে ধীরে চন্দনটা কিন্তু এই সুরভি সর্বত্র কিন্তু দেখা যায়। ঠিক সেরকম মনকে কিন্তু ঘষতে হবে। আমরা তো শ্বেতাশ্বতর উপনিষদে আছে না, অরণি কাঠ, উত্তরার্ণ এবং আধার্ণ। ওঙ্কারকে উত্তরার্ণ করে এই শরীরকে আধারণ করতে ভালো করে ঘষো। ঘষতে 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 স্ফুলিঙ্গ এসে যেমন অগ্নি যখন উৎপন্ন হয়, এটা হচ্ছে ঘষা, হচ্ছে সাধনা। ভালো করে ঈশ্বরের চিন্তা দিয়ে, উপনিষদ বাক্য নিয়ে, বেদান্ত, গীতা, উপনিষদ, কথামৃত প্রভৃতি ওইগুলো করে 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 মনকে ভালো করে তুমি কিন্তু ধলাই মজাই করো। তৎচিন্তনম তৎকথনম অন্যোন্যম তৎপ্রবোধনম এতদেকপরত্বঞ্চ ব্রহ্মাভ্যাসম বিদুর্বুধাঃ। তৎচিন্তনম তৎকথনম, সব সময় ব্রহ্মচিন্তন করো, সবসময় তার ব্রহ্মকথন করো, এক অপরকে ব্রহ্ম নিয়ে আলোচনা করো। একপরত্বঞ্চ ইংরেজিতে ফোকাস বলে না, একাগ্র চিত্তে ওটাই একেবারে ধ্যান জ্ঞান জীবনের ব্রত হয়ে থাকবে। এটাকে ব্রহ্ম অভ্যাস, এটা অভ্যাস করো। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। গীতাতে 10ম অধ্যায় 9 নম্বর শ্লোক, যেটাকে আগে বলেছিলাম পঞ্চদশী, জ্ঞানীর ভাষায় বলছেন, ভক্তির ভাষায় বলছেন।
মচ্চিত্তা, শ্রী ভগবান বলছেন আমাকে সবসময় চিন্তন করে, মদ্গত প্রাণা, সমস্ত প্রাণবৃত্তি সব আমার মধ্যে গত হয়েছে, বোধয়ন্ত পরস্পরম, এক অপরকে সবসময় ঈশ্বরীয় কথা বলছে, কথয়ন্তশ্চ মাম নিত্যম, নিত্য আলোচনা আমাকে নিয়ে, আমাকে কেন্দ্র করেই সব আলোচনা, তুষ্যন্তে চ রমন্তে চ, খুব আনন্দ করে, খুব আনন্দ করে। এইটা অভ্যাস, এটাই বলছেন এখানে, সংযুক্ত চেষ্টা বিদ্বান যোগমার্গে বিজ্ঞ অভিজ্ঞ যোগী, এই যোগমার্গে প্রাণান প্রপীড্য, পঞ্চপ্রাণবায়ুকে প্রপীডিত করে, প্রপীডিত মানে ওটাকে একেবারে চালিয়ে চালিয়ে, এখন এই এটা আস্তে আস্তে ধাক্কা দিয়ে দিয়ে যেমনটাকে চালনা করা হয়, এটা কি পূরক, কুম্ভক এবং রেচক প্রাণায়াম। প্রথমে প্রাণবায়ু দিয়ে ভরিয়ে দাও, তারপরে ওটাকে ধরে রাখো, তারপরে আস্তে আস্তে প্রাণটা ছাড়ো। প্রাণায়াম যেটা বলছে, প্রাণকে আয়াম, প্রাণের যে নিয়মন যখন হবে, প্রাণায়াম যখন হবে, সে প্রাণবৃত্তির দ্বারা মন এবং মনের দ্বারা ইন্দ্রিয় সব বসে আসবে। প্রাণান প্রপীড্য, প্রাণে ক্ষীণে, প্রাণ যখন ক্ষীণ হয়ে যায়, এটা ভাবে সপ্তমী এটা বলে, যখন প্রাণ ক্ষীণ হয়ে যায়, প্রাণ ক্ষীণ হওয়া মানে অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় দ্বার থেকে উপরত হয়ে প্রাণবায়ু দণ্ডের ন্যায় স্থির যখন হবে, প্রাণ যখন বাইরে থেকে চলে এসে অন্তরে চলে এলো, তখন একদম কাঠের মতন চুপ করে থাকে, অচল অটল হয়ে যায়। প্রাণ এখন চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রাণের চাঞ্চল্যের জন্য আমাদের অস্থির বুদ্ধি না, মন অস্থির হচ্ছে প্রাণের চাঞ্চল্য। প্রাণ কেন চঞ্চল হয়েছে? আহার বিহার এগুলি ঠিক ঠিক হচ্ছে না। সেজন্য আহার এবং খাদ্যের উপরে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? সাত্বিক আহার করার কথা কেন বলা হচ্ছে? তখন প্রাণটা অচঞ্চল হয়ে থাকবে সাত্বিক আহারে। যখন খুব বেশি আমিষ খাদ্য যখন খাওয়া হয়, তখন মনটা কিন্তু অস্থির হয়ে যায়। সেজন্য ভগবান গীতাতে আমিষ নিরামিষ বলে কোনো ভাগ করেননি, কিন্তু ভাগ করেছেন সাত্বিক, রাজসিক এবং তামসিক। এমন খাদ্য খাবে যেটা সবসময় সাত্বিক হবে। কারো যদি মাছ খেয়েও যদি মনটা সাত্বিক থাকে, তার কোনো দোষ নেই। রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সাত্বিক প্রিয়া বলছেন না, অর্থাৎ রসালু হবে, স্নিগ্ধ হবে, খেয়ে মনটা কিন্তু শান্ত হবে। যেমন ফল, রসগোল্লা ইত্যাদি, সেগুলো মনকে শান্ত করে। তীক্ষ্ণ রুক্ষ বিদাহিনা, কটু অম্ল লবণ অত্যুষ্ণ, রাজসিক খাওয়া, অত্যধিক ঝাল, স্পাইসি ফুড যেটা বলি আমরা, কটু অম্ল, রুক্ষ, একেবারে ড্রাই ফুড। ড্রাই ফুড মানে ভাজা ভুজি, যেগুলো তার মধ্যে কোনো রস নেই। অত্যধিকভাবে, মৃতভাবে করলে কোনোটাই খারাপ না। সেগুলো হচ্ছে মনকে উত্তেজিত করে। আর তামসিক যেটা, সেটা মনটাকে কিন্তু অত্যন্ত ডাল করে দেয়। ডাল বলতে মূঢ় করে দেয়। সেজন্য বলছেন এখানে প্রাণকে কিন্তু শান্ত করতে গেলে আহার উপরে খুব গুরুত্ব দিতে হয়। আহার এবং বিহার, বিহার মানে ঘুরে বেড়ানো। এখন আমাদের করোনা ভাইরাস এসে আহার বিহার দুটিকে সংযত করতে বাধ্য করেছে না। বাইরের খাবার কিছু খাবে না, নিজে রান্না করে বারবার বলা হচ্ছে। সেখান থেকে মানুষ কিন্তু বাড়িতে কিছু করার চেষ্টা করছে, বাইরে খাওয়ার অভ্যাসটা কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। বিহার, বাইরে ঘুরবে না, অস্থির হয়ে যাচ্ছে কেউ কেউ, যারা অত্যন্ত চঞ্চল প্রকৃতি, রাজসিক প্রকৃতি বিষয়ী, তারা একটা বাইরে না গিয়ে অস্থির হয়ে যাচ্ছে। তারা খানিকটা কিন্তু আধ্যাত্মিক জীবনে অথবা
উন্নত চিন্তা করে পড়াশোনা করতে একটা আনন্দ হয়, তারা বেশ আনন্দ উপভোগ করে। প্রাণে ক্ষীণে নাসিকায়া উচ্ছ্বসিত, তারপরে নাসিকা পটের মধ্যে দিয়া শ্বাস ত্যাগ করিবে, রেচক করিবে। অর্থাৎ পূরকের মাধ্যমে শ্বাস অন্তরে নিয়ে ফুসফুসটাকে পুরো ভরিয়ে কুম্ভকের দ্বারা রুদ্ধ করে রেচকের দ্বারা আস্তে আস্তে ওটাকে ছাড়বে, মনটা শান্ত করা। যোগসূত্রে এটা বলা আছে। তারপরে বলছেন দুষ্টাশ্বযুক্তমিব বাহমেনম, দুষ্ট অশ্বযুক্ত এনম মনঃ বাহম ইব। বাহম যে রথ নিয়ন্তা, সারথি যিনি, তিনি এটা গাড়িতে যাচ্ছেন, ঘোড়া গাড়ি তখনকার দিনে। ওই ঘোড়াগুলো মহাদুষ্টু, ঠিক পরিচালনা করছে না, তাকে এমনভাবে ধরে থাকতে হবে, নাহলে কিন্তু উল্টাপাল্টা যাবে। সেরকম তোমাকে দুষ্ট অশ্বযুক্তম অশিক্ষিত অশ্বের সহিত সংযুক্ত বাহমেব রথ নিয়ন্তার ন্যায় এনম মনঃ, এই মনকে অপ্রমত্ত ধারয়েত। অপ্রমত্ত কথাটা তো খুবই গুরুত্বপূর্ণ কথা। উপনিষদে গীতাতে বারম্বার আসে, অপ্রমত্তেন যোদ্ধব্যম যোগো নির্বিণ্ণ চেত, যোক্তব্যম যোগো নির্বিণ্ণ চেতসা বলছে না, এটাতেও গীতাতে আছে। অপ্রমত্তস্তদা ভবতি যোগো অনির্বিণ্ণ চেতস, ওখানে বলা আছে গীতাতে। এখানে বলছেন অপ্রমত্তস্তদা ভবতি যোগো হি প্রভবাপ্যয়ো, কঠোপনিষদ। অপ্রমত্তস্তদা ভবতি, অপ্রমত্ত প্রমাদটা হচ্ছে অসাবধানতা। ছোট্ট অসাবধানতার বিশাল ভুল, ওইগুলো আমরা বলি না। যেমন যারা পাহাড়ে আরোহণ করেছেন খুব সহজে, অমরনাথ যাত্রায় তো খুব কঠিন পথে যারা যাচ্ছেন, এমন একটি সরু একটা পথ থাকে, একদম বরফে ঢাকা, পা দিলেই কিন্তু গর্তে পড়ে যেতে পারে। আর এইদিকে কিন্তু এত বড় আপনার নদী যাচ্ছে, ওখান থেকে পড়লে হাড়ই খুঁজে পাওয়া যাবে না। একটি সরু রাস্তা, একটি পা আস্তে 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 ধৈর্য সহকারে ফেলতে হবে। একটু অসাবধান হলেই কিন্তু মৃত্যু অনিবার্য। সেজন্য প্রমাদ মৃত্যুর উচ্চতে বলা আছে। প্রমাদটা হচ্ছে মৃত্যু, প্রমাদ ওই মৃত্যু। এটা গল্প আছে, ধৃতরাষ্ট্র সবসময় কিন্তু অবসাদ যুক্ত হয়ে থাকতে, সবসময় যেন ডিপ্রেশন, সবসময় দুশ্চিন্তা, বিষয়ে বুদ্ধি, আমার ছেলেগুলোর কি হবে। মামাকা পাণ্ডবাস চৈব কেমগুরবত সঞ্জয় বললেন না, আমার কৌরব এবং পাণ্ডবের পাণ্ডুপুত্র, ওদের কি হলো ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। প্রথম শ্লোক গীতার। যখনই খুব অবসাদ আসতো, অবসাদ আচ্ছন্ন হতেন, তিনি ডেকে পাঠাতেন বিদুরকে। বিদুর ওর পরামর্শদাতা, বিদুর ওকে সান্ত্বনা দিতেন, সদ উপদেশ দিতেন। সবসময় মৃত্যুর ভয়, এই বুঝি আমি মরে যাব, এই বুঝি আমার ছেলেগুলো মরে যাবে। এ করোনা ভাইরাস, সকলেই কিন্তু ভয়ে, একটুখানি ঠান্ডা লেগে গেলো, এই খুব সাবধান, আমার কী হবে, মরে যাবে না তো। মৃত্যুর ভয়ে সকলে কিন্তু কাঁপছে এখন। তখন বিদুর এসে বলছে, এই মৃত্যু উনি ভাবছেন সেই মৃত্যু আসল মৃত্যু নয়, প্রমাদটা হচ্ছে মৃত্যু। প্রমাদ এই মৃত্যু। এই প্রমাদগ্রস্ত যখন হবেন, অসাবধানতা অবলম্বন করবেন, সাবধান সাবধান বলা আছে আধ্যাত্মিক পথে। ঠাকুর খুব বলতেন, সাধু সাবধান, সাধু সাবধান। কারণ এত সাবধানে পা ফেলতে হবে আধ্যাত্মিক পথে। এটা কীরকম, ক্ষুরস্যাধারা নিষিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি, কঠোপনিষদ।
স্বামীজির প্রিয় মন্ত্র আছে না, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উঠো, জাগো, শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করে ওদের অনুগত হয়ে সত্য উপলব্ধি করো। কেন? ক্ষুরস্য ধারা, এটা ক্ষুরধার, এত সূক্ষ্ম পথ, ওই ক্ষুরের উপরে হেঁটে যাওয়ার মতন। হেঁটে গেলে কি হবে, হেঁটে হাঁটা যায়? এত সরু একটি পথ। প্রত্যেকটি মুহূর্তে সাবধান হতে হবে, অপ্রমত্ত হতে হবে। কারণ এত কষ্ট করে এত বছর ধরে সাধন ভজন তপস্যা করার পরে একটা সামান্য অসাবধানতার জন্য, প্রমাদের জন্য বিশাল একটা ক্ষতি হতে পারে, সমস্ত যোগ নষ্ট হতে পারে। সেই জন্য পুরাণে যে বিশ্বামিত্র মেনকার গল্পগুলো আছেন না, সেটা কিন্তু বিশ্বামিত্রকে কেন্দ্র করে বলা হয়নি। মনে রাখতে হবে, এত বড় ঋষিরা, ওদের কিছুই এসে যায় না এইগুলি। কেন বলেছে? বিশ্বামিত্রের মতন একটি ঋষি, গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা, তপোবল একবারে এমন একটি বলে বলিষ্ঠ, নূতন একটি স্বর্গ সৃষ্টি করার ক্ষমতা ছিল। ত্রিশঙ্কু স্বর্গ উনি তৈরি করলেন। গল্পটা খুব মজার। ত্রিশঙ্কুকে উনি স্বর্গে পাঠাবেন এই শরীরে, আমি তব বলে পাঠাও, যাও। ত্রিশঙ্কু গেছে, ওখান থেকে ইন্দ্র বলছে এই শরীর নিয়ে কেউ আসতে পারে না। কে তোমাকে পাঠালো? এই তো বিশ্বামিত্র। বিশ্বামিত্র আবার কে? ওকে ঠেলে দিল। তখন বিশ্বামিত্র বলছে, এই বিশ্বামিত্র আমাকে ঠেলে দিচ্ছে, পড়তে পড়তে বলছে, বিশ্বামিত্র থাম ওখানে, আবার যাও। পুনঃ পুনঃ ওখানে ইনি ঠেলছেন, ও ওখানে কিন্তু ফেলে দিচ্ছে। তখন প্রচণ্ড রেগে গেলেন, আমি নূতন স্বর্গ সৃষ্টি করব। ইন্দ্র আবার কে? ত্রিশঙ্কু স্বর্গ বলা হয় এটা, মাঝখানে ঝুলছে। সেজন্য এখনও কোনো ফলাফল সুনির্দিষ্ট যদি না হয়, ত্রিশঙ্কু বলে না, এখন নির্বাচন আসছে, নির্বাচনে কোনো কোনো সময় ফল এদিকেও যায়নি ওইদিকেও যায়নি, তাকে বলে ত্রিশঙ্কু ফল বলা হয়। কাগজের মধ্যেও এটা এসে গেছে, আমাদের যে পুরাণের গল্প, আমাদের যে ভাষার মধ্যে ঢুকে গেছে কীরকম দেখুন। ত্রিশঙ্কু স্বর্গ, তার মধ্যে ত্রিশঙ্কু এসে গেল। এখন শুধু স্বর্গ সৃষ্টি করলে তো হবে না, নূতন রাজ্য যখন সৃষ্টি হয়, তেলেঙ্গানা সৃষ্টি হলো, একটা নতুন রাজ্য হলে তার একটা মুখ্যমন্ত্রী থাকবে, তার একটা রাজ্যপাল থাকবে, তার একটা বিধানসভা থাকবে, সবই তো তার পুলিশ ব্যবস্থা থাকবে, সবই তো করতে হবে না। তখন ওখানে আবার ইন্দ্র থাকবে, ওখানে একটা সমস্ত ব্যবস্থাপনা থাকবে। তখন উনি বললেন, অন্যম ইন্দ্রম করিষ্যামি, আমি আর একটা নতুন ইন্দ্র তৈরি করব, নতুন মন্ত্রিসভা তৈরি করব, নতুন রাজ্যপাল তৈরি করব, তুমি থাকো ওখানে। মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের দেবেন্দ্র। তখন ইন্দ্র প্রচণ্ড ভয় পেয়ে গেল, রে বাবা, আমাকে আমার বিকল্প তৈরি করছেন তিনি। তখন সমস্ত পরামর্শ দিল, দেখো ওই বিশ্বামিত্রকে কিছু কথা, ওর তপোবল যা আছে ও করেই ছাড়বে। মনে রাখতে হবে, এ ঋষিরা সামান্য লোক ছিলেন না, কি তপোবল, কি তেজ! সেরকম হাজার হাজার ঋষি ছিল, আছে। ঠাকুরের শিষ্যরা তো সেই দিনই ছিলেন। এখনও কোথায় গুহাতে, হিমালয়ে, সুদূর প্রান্তরে, গহ্বরে কে কীভাবে করছে আমরা কি করে জানব? তারা বাইরে আসে না, কেউ জানে না ওদের সম্বন্ধে। ওদের তপবল সমস্ত পৃথিবীকে ধারণ করে আছে। সন্ত ভূমিম তপসা ধারয়ন্তী বলে একটা কথা আছে। সন্তগণ নিজের তপবলে সমস্ত পৃথিবীকে ধারণ করে আছে। পৃথিবী ধরিত্রী বলা হয়, পৃথিবী কি করে ধৃত হয়ে আছে? তাদের তপোবলে। ওরা কিন্তু সমস্ত বিশ্বকল্যাণের জন্য তপস্যারত। মহর্ষি রমণা মহর্ষি, দক্ষিণ ভারতের বিখ্যাত একজন জ্ঞানী, খুব বড় একজন জ্ঞানী দক্ষিণ ভারতে। প্রায় 10-11 মাস উনি সমাধিস্থ হয়েছিলেন, বেহুশ, একটা কুয়ার মধ্যে পড়েছিলেন। উই পোকা এসে ওনাকে শরীরটা খেয়ে নিয়েছে, পায়ে সমস্ত খেতে খেতে শুধু হাড় ছিল, ওনার হুঁশ নেই। এইরকম বড় জ্ঞানী। তিনি বলতেন, এই অরুণাচল যেটা আছে, তিরুবন্নামলাই, দক্ষিণ ভারতে,
ওখানেই উনি সারা জীবন কাটিয়ে দিলেন। অরুণাচলে যে সাক্ষাৎ যে পর্বত যেটা আছে সেটাই সাক্ষাৎ শিব বলতেন। এই পর্বতে প্রদক্ষিণ করার জন্য সকলকে বলতেন। ওখানে একটা ভ্যালি আছে ভিতরে, অনেকগুলো পাহাড়ের মাঝখানে একটি ভ্যালি একটা থাকে না, উনি বলতেন তার মধ্যে শত শত সিদ্ধ মহাপুরুষ ওখানে তপস্যারত। ওরা বাইরে আসে না, ওখানে কেউ পেনিট্রেট করে যেতেও পারবে না। রমণ মহর্ষি একবার চেষ্টা করলেন ওখানে গিয়ে দেখি কী হয়। ঘন জঙ্গলের মধ্যে একটুখানি যখন এগুলেন, কয়েকশো বোলতা এসে কামড়াতে শুরু করলো, এমন আক্রমণ করলো বোলতাগুলি। উনি কী করবেন ভয়ে, তখন বৃদ্ধা একজন বুড়ি মহিলা, বয়স্কা একজন এসে ওকে ভর্ৎসনা করছে, কি মরতে যাচ্ছিস নাকি? কোথায় যাচ্ছিস তুই? ফিরে যা, আর এগোবি না। উনি চলে এসে পরে বললেন, ওখানে কিন্তু যেতে নেই, ওখানে তপস্যারত বহু মহাত্মা ওখানে আছেন, ওরা কিন্তু জগৎ কল্যাণের জন্য একেবারে এমন তপস্যারত, ওরা ভগবানেরই অংশ, ওখানে কিন্তু কেউ যেতে পারবে না। এবং আমাকে সে ভর্ৎসনা করে দিল, সে হচ্ছে সাক্ষাৎ মহামায়া, জগদম্বা। এগুলো কি বুঝবো? জগতে, আধ্যাত্মিক জগতে কত বিচিত্র, কত অদ্ভুত অদ্ভুত কাহিনী আছে, কত তথ্য আছে। আমরা সামান্য আলু পটল নিয়ে, এটা বিষয় সুখ নিয়ে যে মেতে আছি, আমাদেরকে ধিক্কার করতে হবে। এগুলো পড়লেই কিন্তু আমাদের রোমাঞ্চ হয়। সন্ত ভূমিম তপসা ধারয়ন্তী অপ্রমত্তস্তদা ভবতি। তখন দেবেন্দ্র একটা ছলনা করল, বিশ্বামিত্রকে পদস্খলন করাতেই হবে। এই গল্পটা কেন বলছে? বিশ্বামিত্র কিছু হয়ে যায়নি, বলছে যত বড় তুমি তপস্বী, যত বড় জ্ঞানী হয়েও সাবধান, সাবধান। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড় রিপু যেটা আছে, কখন কি এসে তোমাকে গ্রাস করবে কেন ঠিক নেই। কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না। রামপ্রসাদ গান আছে না, কাম ছয় কুম্ভীর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড় রিপু। এই যে কুমিরের মতন এসে সব সময় তোমাকে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ডুব দে রে মন কালী বলে, কালী সমুদ্রে তুমি ডুব দাও। বিবেক বলে একটা বস্তুকে সঙ্গে রাখো, তখনও কিন্তু বেঁচে যাবে। কিন্তু বিবেক বস্তুটাকে কিন্তু হরণ করে নিয়ে যায় না। যে ইন্দ্রিয়গুলো এমন একটি ডাকাত, সমস্ত ইন্দ্রিয়গুলি সে আক্রমণ করে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আক্রমণ করে সাধুকে জ্ঞানী ভক্তকে যোগীকে বিবেক বলে যে মহাধন, সেটা হরণ করে চলে যায়। এক মুহূর্তের মধ্যে সব যেন চলে গেল। আমি এক সেকেন্ডের জন্য একটু অসাবধান হয়ে গেলাম, কোথায় পতন হয়ে গেল আমার। হায় হায়, কি হবে এখন? আবার চেষ্টা করো। বিশ্বামিত্রকে মেনকাকে পাঠিয়ে দিলেন ইত্যাদি আছে না। শঙ্করাচার্য একটা এটি স্তোত্র লিখেছেন, লক্ষ্মী নৃসিংহ স্তোত্রম। কি সুন্দর একটি স্তোত্র। আমাদের মতন অতি সাধারণ জীব সাধকের দৃষ্টি অবলম্বন করে বলছেন, লক্ষ্মী নৃসিংহ মম দেহি করাবলম্বম। হে নারায়ণ, লক্ষ্মী নৃসিংহ আমাকে হাত দিয়ে তুলো। বিশাল একটি পাতকুয়ার মধ্যে আমাকে ফেলে দিয়েছে। কে? ষড়রূপু, মহাডাকাত। তারা কে? ইন্দ্রিয়কে অবলম্বন করে, ইন্দ্রিয়ের মধ্যে ঢুকে পড়ে আমাকে এমন একটা লোভ দেখিয়ে হঠাৎ করে মহানিশীতে আমাকে আক্রমণ করলো। এসে গলা টিপে দুটা থাপ্পড় দিয়ে আমার মহাধন, যেটা বহুদিন ধরে আমি করে রেখেছি, সেগুলিকে হরণ করে চলে গেল। কেঁদে কেঁদে বলছে, আহা নেবেন না স্যার, এতদিন ধরে কষ্ট করে তপস্যা করে 50-60 বছর আশ্রমে থেকে মহাধন, একটা বিবেক বলে মহাধন, মহারত্ন, সেটা হরণ করে তারপরে বলল মারতে হবে না, একে হাত পা বেঁধে
এই কুয়ার মধ্যে ফেলে দাও। অন্ধস্য মে ধৃত বিবেক মহাধনস্য হৃত বিবেক মহাধনস্য চোরৈঃ প্রভো বলিভিরিন্দ্রিয় নামধেয়ৈঃ মোহান্ধকূপকুহরে বিনিপাতিতস্য লক্ষ্মীর্মম দেহি करावलम्बम्। अंधस्य मे हृद विवेक महाधनस्य, विवेक रूप महाधन হারিয়ে ফেলেছি। কেন? চোরৈঃ প্রভো বলিভিরিন্দ্রিয় নামধেয়ৈঃ, অত্যন্ত বলিষ্ঠ বলশালী ইন্দ্রিয়, ইন্দ্রিয়র ওদের নাম শব্দ স্পর্শ রূপ রসগন্ধ চক্ষুকর্ণ নাসিকা ত্বক জিহ্বা ওয়াক পাণি পাদপায়ু উপস্থ সব আক্রমণ করে এটাকে নিয়ে চলে গেল। হঠাৎ এসে বলল, একদম পুরো কালো মাস্ক পরা, এখন মাস্ক পরলে বোঝাই যায় না কার কি মুখ, সব এই বার কর কি আছে, হ হ হ হ, চাবি দে, ওর মধ্যে কি আছে। নেবেন না স্যার, ওখানে মহাধন একটা মহারত্ন 40-50 বছর ধরে চেষ্টা করে 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 এতদিন ধরে তিল তিল করে করে রেখেছে। কি আছে? বিবেক রূপ মহাধন। হৃত বিবেক মহাধনস্য চোরৈঃ প্রভো বলিভিরিন্দ্রিয় নামধেয়ৈঃ। বিবেক মহাধন, বার কর ওটা। ওটা থাপ্পড় দিয়ে বলছেন ওটা খুলে, বিবেক রূপ মহারত্ন আমি পেয়েছি, মার ওকে শালা। তখন একজন বলছে, না না আর মারতে হবে না, হাত পা বেঁধে ফেলে দাও না। চোরৈঃ প্রভো বলিভিরিন্দ্রিয় নামধেয়ৈঃ মোহান্ধকূপকুহরে বিনিপাতিতস্য। একবার অন্ধকূপ একটা আছে, অনেক দিন কিন্তু কাজ হয়নি, অ্যাবান্ডেন্ড ওয়েল বলি না আমরা, অন্ধকূপের মধ্যে আমাকে ফেলে দিয়ে হাত পা বেঁধে তখন চলে গেল। আমি উঠতে পারছি না, আর এমন মার দিয়েছে শক্তি নেই, কারে কাঁদছি। তখন কে এসে বলল, কে ওখানে রে বাবা? আরে বাবা, এই লোকটা তো কত সাধারণ বর্ণনা করতো, 50-60 বছর, কী অসাধারণ জীবন, কি হলো ওর, কি করব? তখন লক্ষ্মী নৃসিংহ মম দেহি करावलम्बम्, হে লক্ষ্মী নৃসিংহ, হে বিষ্ণু, হে মহাদেব, হে প্রভু আমাকে কারাবলম্বন দাও, হে নারায়ণ তোমার হাত দিয়ে আমাকে তুলো। এত চেষ্টা করে কি হবে? ইন্দ্রিয়গুলো এক মুহূর্তের জন্য অসাবধান যদি হয়ে যায়, ইন্দ্রিয়ের লোভে পড়ে কোথায় নেমে যায়। আবার চেষ্টা করো। সেজন্য বলছে সাধু সাবধান, বারংবার বারংবার বলেছেন এটা। অন্ধস্য মে হৃদ বিবেক মহাধনস্য চোরৈঃ প্রভো বলিভিরিন্দ্রিয় নামধেয়ৈঃ মোহান্ধকূপকুহরে বিনিপাতিতস্য লক্ষ্মীর্মম দেহি करावलम्बम्। এই ভক্তির পথে শঙ্করাচার্য প্রভৃতি কৃপা করে আমাদের জন্য কি অসাধারণ সুন্দর সুন্দর স্তোত্র রচনা করেছেন। এইগুলো কিন্তু পাঠ করেই কিন্তু উদ্ধার হয়ে যাব। কেঁদে কেঁদে প্রার্থনা করো, প্রভু আমার অপ্রমত্ততা কিন্তু রক্ষা করো, আমি যেন প্রমাদগ্রস্ত হয়ে এক মুহূর্তের অসাবধানতার জন্য কত বর্ষের সমস্ত সাধনা যেন না হারায়। তুমি আমাকে কৃপা করো প্রভু, কৃপা করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।